অ্যাক্সিডেন্টটা কি সাইকেল চালিয়ে আসছিলাম, ওই টোটো সামনে দিয়ে এসে নেমে দিয়েছে। পরীক্ষা দিয়ে ফিরছিল? না, পরীক্ষা দিতে আসছিলাম যখন। আসার সময় লেগেছে। পরীক্ষা কি দিতে পেরেছে? এখন আর দিতে পেরেছে, ব্যথার ওষুধ এখান থেকে সব দিয়ে দিয়েছে, সার্ভিস দিয়েছে। দিদিরা সব সার্ভিস দিয়ে বরফ দিয়েছে, ম্যাডাম ওখানে বসে বসে দিয়েছে। পৌরসভার লোকরা নিয়ে আসলো? হ্যাঁ, ওরাই সব করছে। কি নাম মেয়ের আপনার? কীর্তি হালদার। কোন স্কুলে পড়েছিল পরীক্ষা? কুমুদিনী। কিসে পড়ে? টেনে। মানে কোন স্কুলে পড়ে? কুমুদিনী। কোন স্কুলে পড়েছিল? এটা হলো গৌরী সুন্দরী। আপনার নাম? মাধবী হালদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতো আমরা সমস্ত রাস্তা, বনগাঁ পৌরসভা এবং পুলিশ প্রশাসন যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা তার পরিষেবামূলক ব্যবস্থা রেখেছি। আমরা যেমন বনগাঁ বিভিন্ন স্কুলে যেখানে পরীক্ষা হচ্ছে সেন্টারগুলোতে পর্যাপ্ত জল রেখেছি, কনজারভেন্সি পরিষ্কার করছে, স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা কাজ করছে এবং মায়েরা যারা বাইরে বসে আছেন তাদেরও পর্যাপ্ত জল এবং খাবারের ব্যবস্থা করেছি। পরীক্ষা নয় করে বেশ কয়েকটি হয়ে গেল। মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে খুব ভালোভাবে, সুষ্ঠুভাবে। হঠাৎ আজকের যে দুর্ঘটনাটা ঘটেছে, দুটো গাড়ি ওই রাস্তার সংকীর্ণ রাস্তার মধ্যে পাশাপাশি হওয়াতে বাচ্চাটি পড়ে যায় এবং বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়। সেই অবস্থায় প্রাথমিক চিকিৎসা করার পরে সে পরীক্ষায় বসে। তাকে অত্যন্ত সুস্থভাবে যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা রাখা হয়, দিদিমণিরা করেছিলেন। আমরা এর পরবর্তীতে তাকে বনগাঁ স্বাস্থ্যকেন্দ্র এনে তাকে এক্স-রে বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে ওষুধপত্র দিয়ে ডাক্তার দেখিয়ে আমাদের স্বাস্থ্যকর্মীরা তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন বাচ্চাটা সুস্থ আছে। আমরা চাই আরও পুলিশ এবং যারা পরিবহন কর্মী তারা যেন আরও তীক্ষ্ণ নজর রেখে কোনো বাচ্চা বা গার্জিয়ানের কোনো অসুবিধা না হয় এগুলোর দিকে খেয়াল রাখতে আমরা তাদেরকে গাড়ির ভাড়াও দিয়ে দিয়েছি, যাতে সেই ই রিক্সায় করে বিনা পয়সায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ি পৌঁছতে পারে। সুতরাং সামগ্রিকভাবে সমস্ত শুধু প্রশাসন নয়, পরিবহন কর্মীরাও আমাদের সঙ্গে একযোগে কাজ করছে। সুতরাং সামান্য ভুলে এরকম একটা ক্ষতি হয়ে গেলে আরও বড় ক্ষতি হতে পারত। আমরা আর দুটো তিনটে পরীক্ষা আছে, সেগুলো যাতে সুষ্ঠুভাবে হয় পুলিশ প্রশাসনকে নজর রাখতে বলবো, আমরাও নজর রাখবো।